সাফ চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব-19 টুর্নামেন্টের জন্য বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন এমএলএসে খেলা একজন ফুটবলার, যে ফুটবলার যুক্তরাষ্ট্রের বেশ পরিচিত মুখ। সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে নতুন উদ্যোগ গ্রহণ করেছে বাফুফে। তা হলো বাংলাদেশি বংশোদ্ভূত যত তরুণ ফুটবলার রয়েছে তাদের প্রাথমিকভাবে ট্রেনিং করানো। ট্রেনিং সেশনে যেই ফুটবলার ভালো পারফর্ম করতে পারবে সেই ফুটবলারই সুযোগ পাবে মূল দলে। এমনই একজন ফুটবলার যিনি সাফ অনূর্ধ্ব-19 টুর্নামেন্টের জন্য প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন, তার নাম হলো ফারজাদ আফতাব। সাফ চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব-19 টুর্নামেন্টের জন্য বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছে এমএলএস নেক্সট টুর্নামেন্টে খেলা যুক্তরাষ্ট্র প্রবাসী ফারজাদ আফতাব। ট্রেনিং সেশনে ফারজাদের দুর্দান্ত পারফরমেন্স দেখে সন্তুষ্ট কোচিং স্টাফ। ফারজাদ তার ড্রিবলিং, স্পিড সবকিছু দিয়েই ট্রেনিং মাতিয়ে রাখছেন। বাংলাদেশি বংশোদ্ভূত এসব ফুটবলারদের লাল সবুজ জার্সি গায়ে চড়ানোর ঘটনা অবশ্য নতুন কিছু নয়। প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে বাফুফের সঙ্গে যোগাযোগ করেছিলেন জামাল ভুঁইয়া। 2013 সালে বাংলাদেশের জাতীয় দলে অভিষেক হয় ডেনমার্কে জন্ম নেওয়া জামালের। এরপর জাতীয় দলে আসেন ফিনল্যান্ডে জন্ম নেওয়া তারিক কাজী। জাতীয় দলে তাদের অন্তর্ভুক্তি উচ্ছ্বাসে ভাসিয়েছে দর্শকদের। তবে সর্বশেষ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন হামজা চৌধুরীর লাল সবুজ জার্সি গায়ে চাপানোটা অতীতের সব উচ্ছ্বাসই ছাপিয়ে গেছে। দেশব্যাপী তোলা আলোড়ন পৌঁছে গেছে বিশ্ব ফুটবলেও। হামজা আসার আগে থেকে অবশ্য বাংলাদেশি বংশোদ্ভূত বা প্রবাসী ফুটবলাররা বিভিন্নভাবে বাফুফের সঙ্গে যোগাযোগ করে আসছিলেন, ইচ্ছা প্রকাশ করেছিলেন বাংলাদেশের জার্সিতে খেলার। গত 25শে মার্চ ভারতের শিলংয়ে এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের বিপক্ষে হামজার স্মরণীয় অভিষেকের পর এই আগ্রহ আরো অনেক বেড়েছে। বাংলাদেশের হয়ে খেলতে এখন পর্যন্ত নতুন করে 13টি দেশে বসবাস করা 32 জন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন করিম হাসান স্মিথ, কিউবা মিচেল, যুক্তরাষ্ট্রের আমির সামি ও ফারজাদ আফতাব। এই ফারজাদ আফতাব ইতিমধ্যে লাল সবুজ জার্সি গায়ে চড়ানোর খুব কাছাকাছি পর্যায়ে রয়েছে। এরই মাঝে ফারজাদ ডাক পেয়েছেন সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপের দলে। এ তালিকার বাইরে বয়স ভিত্তিক দলের জন্য আলোচনায় আছেন যুক্তরাষ্ট্রের দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেকলান সুলিভান। তাদের নানি সুলতানা আলম বাংলাদেশি, সেই সূত্রে মা বাংলাদেশি বংশোদ্ভূত, বাবা যুক্তরাষ্ট্রের, তার নানা জার্মানি। এই দুজন চাইলে বাংলাদেশের জার্সিতে খেলার জন্য আবেদন করতে পারেন। তাদের বাবা ব্রেন্ডন সুলিভান বাফুফের কাছে এ ব্যাপারে বিস্তারিত জানতে চেয়েছেন। তবে তাদের 4 ভাইয়ের সবার বড় কুইন ও সবার ছোট কাভান সুলিভান যুক্তরাষ্ট্র ছেড়ে আসবেন না, এটা মোটামুটি নিশ্চিত। এসব তথ্য জানিয়ে ফাহাদ করিম বলেছেন, জুনের শেষ সপ্তাহে ঢাকায় আমরা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের 3 দিনের ট্রায়াল নেব। যারা ইচ্ছা প্রকাশ করবে বাংলাদেশের হয়ে খেলার, আমরা তাদেরই ট্রায়াল নেব। ট্রায়াল দেখে বুঝতে পারবো কারা কোথায় খেলার যোগ্যতা রাখে। ট্রায়ালের মাধ্যমেই তাদের সুযোগ পেতে হবে। ফারজাদ আফতাব ইতিমধ্যে বয়স ভিত্তিক প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছেন, যার খেলার ধরন পুরোটাই ইউরোপীয় স্টাইলের। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় ফারজাদ আফতাবকে যদি মূল দলে অন্তর্ভুক্ত করা যায় তাহলে কতটা শক্তিশালী হতে পারবে বাংলাদেশ ফুটবল দল? আপনারা এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।